আমার একটাই দাবি, আমি প্রশাসনের মা হয়ে, আমি আর্মির মা হয়ে আমার বাড়িতে এরকম নির্যাতন করেছে, আমি এর সুস্থ বিচার চাই। আমার স্বামী বাড়ি হারা, সংসার হারা, আমি না খায়ে, আমি শস্যাসেবত, আমি রোগী মানুষ, আমার প্রতি কোনো থানা, কোনো প্রশাসন কেউ আমার সাহায্য করে নেই। আমি এর বিচার চাই, আমি আইনের কাছে সুস্থ বিচার চাই। আমি আইনের সেবক হয়ে, আমি আইনের মা হয়ে কেন আমি এই বিচার পারলাম না? মতি আসছে আমার একমাত্র অপরাধ, আমি মতি আসছে আমি দল করিনি, এখন নায়েব জোদ্দরের দলে। এই কি আমার বড় অপরাধ? এটা কি আসছে আমি দলে ছিলাম, হাই সাহেব মরে যাওয়ার পর নায়েব জোদ্দরে ইলেকশন করেছি, এটাই যদি আমাদের বড় অপরাধ হয়ে থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই বিচার, যে আমলিগ সরকার থাকাকালীন কেন আমাদের উপরে এরকম নির্যাতন হলো? আমলিগ সরকারকে একটাই দাবি, আমরা কি আমলিগের বাইরে না আমলিগের ভিতরে? মতি আসছে আমি কেন এই কাজ করলো? সে 15 বছর ইলেকশনে থাকে, রাজনৈতিক চালাইয়ে কেন আমাদের সাথে এরকম অনৈতিক কাজ করলো? এর বিচার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই। ভাঙচুর করেছিল 9:30 থেকে 10:30 পর্যন্ত একরকম ভাঙেছে, আর আমার ঘর ভাঙছে। আর আমার ক্ষয়ক্ষতি বলতে মানে কিছু বলতে কিচ্ছু নেই। আলমারি, শোকেস, আমার রাইস কুকার, প্রেশার কুকার, রান্না বান্নার চাউল ডাউল তেল সমস্ত কিছু এক জায়গায় ভেঙে চুড়ে রেখে গেছে। আর আমার কাপড় চুপড় পর্যন্ত ওরা নিয়ে গেছে। আমার এ দিয়ে কাপড় পরার মতো পরিবেশ নেই। আমার নামাজ পড়ার যাই নামাজ পর্যন্ত কাটে থুয়ে গেছে, কোরআন শরীফ লাথিতে ফেলে থুয়ে গেছে। তারপরে আলমারি ভাঙিয়ে দলিল দস্তাব নিয়ে গেছে, আমার কাগজপাতি নিয়ে গেছে, আমার 3 লাখ টাকা নিয়ে গেছে, রায়পুরি স্বর্ণ নিয়ে গেছে। আচ্ছা, এই ঘটনা ঘটাইছে কারা? এই ঘটনা ঘটাইছিল চেয়ারম্যানের লোক। কোন চেয়ারম্যান? মতিয়া চেয়ারম্যান, মতিয়া চেয়ারম্যানের লোক। মতিয়া চেয়ারম্যানের ভাসতে খুশালেখা, নীরব, হাবিয়ে, তারপরে জুজুখা, তারপরে আপনার লগে রিয়াজ চেয়ারম্যানের ভাসতে রিয়াজ, বহুত মানুষ, অসংখ্য মানুষ, মানে একবার 200-250 লোক এসে আমাদের উপর হামলা করেছে, আমাদের নারীর উপর মানে নির্যাতন করতে চালাচ্ছে। আমার গলার উপর 2 বার রাউন্ড ধরেছে। আমরা 939 নম্বরে ফোন দিছিলাম রাত থেকে সকাল 10টা পর্যন্ত। তারা একই কথা বলে, আপনারা থানায় আসেন, আসে আপনারা মামলা করেন। আমাদের তো ঘরে আটকানো, আমরা কোনোভাবেই ঘর থেকে বেরোতে পারি নাই। চারিপাশে হলো দুর্বৃত্তরা দাঁড়িয়ে আছে। তো এখন এই পরিবেশে আমাদের থানা থেকে, আমরা প্রশাসন থেকে কোনো সহায়তা পাইনি।